আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ওই আমলগুলো আমার আল্লাহ কবুল করেন না যে আমলগুলি আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। এক কথাই, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, হুজুরি দিল ব্যতীত নামাজ আল্লাহ কবুল করে না। আমার দাদু ভাইরা গো, নফস যদি পবিত্র না হয়, আত্মা জগতে যদি আপনি উন্নীত আত্মার অধিকারী না হন, আপনার বন্দিগিগুলি পরিপূর্ণতা হাসিল করবে না। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অবশ্যই সফল কাম হবে ওই মানুষগুলো যারা আত্মাকে শুদ্ধ করেছে, ওয়াযাকার ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির করে, ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করে। নামাজের কথা বলছে সবার শেষে, নামাজের কথা বলার আগে আমার আল্লাহ মাওলার জিকিরের কথা বলছে। জিকিরের কথা বলার আগে তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির কথা সবার আগে বলেছে। অতএব আমার ভাইরা গো, নামাজের ভিতরে জিকির আছে। এই জিকির মানে নামাজে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির না। আকিমুস সালাত আলি যিকরি, এই জিকির মানে নামাজে দাঁড়ায়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই জিকির না। এই জিকির হলো নামাজে মহান আল্লাহ তাআলাকে স্মরণ রেখে নামাজে সূরা কিরাত, রুকু, সিজদা সবকিছু করা, ওই স্মরণ রাখাটাকে বলা হয়েছে এখানে জিকরুল্লাহ, আল্লাহর জিকিরের নামাজ। এইজন্য তাসাউফ পন্থী যারা আছে, তারা যখন নামাজ পড়ে তাদের নামাজটা পরিশুদ্ধ আত্মার অধিকারীদের নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আজ না হয় কাল বুঝবেন। আমাদের যুবক ভাইরা, যুব সমাজকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে বসেন। যদি আল্লাহর ওলিদের সোহবতে আপনারা না বসেন, বহু রকম শয়তান আছে, তারা এসে আপনার ঈমানকে নষ্ট করে দিবে, আমলকে নষ্ট করে দিবে। একজন এসে বলবে এভাবে দোয়া করা যাবে না, তার ফতোয়া মোতাবেক আপনি দোয়া ছেড়ে দিতে বাধ্য হবেন, কারণ ওই শায়েখের সাথে ইলমি মোকাবেলা করার মতো যোগ্যতা আপনার নাই। আরেকজন এসে বলবে এভাবে জিকির করা যাবে না, তার কথা শুনে আপনি জিকির বন্ধ করে দিতে বাধ্য হবেন, কারণ তার কথার সাথে মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই। আরেকজনে বলবে সবে বরাত, সবে মেরাজ, এই রাত ওই রাত ওই রাত, এগুলির মধ্যে কোনো নামাজ নাই, তার কথা শুনে আপনি নফল বন্দেগী ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন। তার প্রটেস্ট করার মতো ক্ষমতা আপনার নাই, আপনি সাধারণ মানুষ, ইলমে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান আপনার নাই। আরেকজন এসে বলবে কবরস্থানে মাজারে যাওয়া যাবে না, ওখানে হাত তুলে দোয়া করা যাবে না, তবারক করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এইভাবে দেখবেন যুবক ভাইরা, আপনারা আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে থাকার কারণে চতুর্মুখী নফসে আম্মারার অধিকারী এই ছোট ছোট শয়তানরা আপনার ঈমানও নষ্ট করে দিবে, আমলও নষ্ট করে জাহান্নামের লাকড়ি বানিয়ে ছাড়বে। এজন্য বাঁচতে হলে যুব সমাজ, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাও, ভালাই চাও, তাহলে আল্লাহর ওলিদের সোহবতে যাও। যদি ঠকিতে না চাও, হাতে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষে মহোপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদেরকে তথ্য নির্ভর কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন এবং শুনবেন। মনোযোগ দিয়ে শুনছেন, আমি দেখতেছি শুনতেছেন। এই ধরনের ওয়াজ খুব কম হয়। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, ওনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি লক্ষ্য করছি। ওনারা যদি বসে বসে শুনেন আরো একটু ভালো হবে, মাহফিলের মজলিসের সৌন্দর্য আরো বাড়বে। আমারও কথা বলতে ভালো লাগবে, আর কথাই বলবো আধা ঘন্টা। এইটুকু সময় আশা করি আপনাদের আন্তরিকতার সাথে উপস্থিতি পাবো। তবে বসার কথা বলছি এই কারণে, চলে গেলে তো হবে না, দাঁড়াইয়ে শোনা ভালো। আপনাদেরকে অনুরোধ করতেছি, সম্ভব হলে বসেন। আমার আলোচনা হয়তো সবার ভালো লাগবে না, আমার আলোচনাগুলি এরকমই হয়। আমি কিচ্ছা কাহিনী খুব কম বলি, আর একটা ঘটনা বললো মানুষের শিখাইবার জন্য বলি, আন্দাজে বলি না। হাসান বসরি আর রাবিয়া বসরির কাহিনী শুনছেন না? শুনছেন না? আর সে আজিমের পায়ার নিচে লুকাইছে, কালবের ভিতরে লুকাইছে,
হ্যাঁ, এরপরে রাবিয়া বসরি বিয়ে বসার জন্য হাসান বসরি, বা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিকে বিয়ে করতে চাইছে। দুনিয়াতে বিয়ে হয় নাই, আখিরাতে বিয়ে হবে, হাসরের ময়দানে বিয়ে হবে, জান্নাতে বিয়ে হবে। এই কাহিনী শুনছেন না আপনারা? জীবনে কত সুবহানাল্লাহ বলছেন না? টোটাল মিথ্যা কথা, একবারে টাটকা মিথ্যা ওয়াজ। আরেকজন বলতেছে হযরতে হাসান বসরি ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙা 32টা কুফরি করছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই ধরনের বক্তাদের ওয়াজ আপনারা আবার শুনেনও বেশি, আপনাদের ভালোও লাগে বেশি। আমিও জানি হাসান বসরি কাহিনী। মনে রাখবেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ একজন তাবেঈ, জলিলুল কদর তাবেঈ। উনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের থুতু মুবারক পান করছে শিশুকালে। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পরে হযরতে রাবিআ বসরি, ওনার মাজার জিয়ারত করে আসছি আমি। ওনার মাজার হলো ফিলিস্তিনে মসজিদুল আকসার একটু দূরে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, জাবালে যাইতুন যেটাকে বলা হয়, যে পাহাড়ের কথা সূরা 3 এর মধ্যে আসছে, ওই পাহাড়ের পাশেই হলো হযরতে রাবিআ বসরি। ওনার নাম কিন্তু রাবিআ না, উনি ওনার মা বাবার চতুর্থ কন্যা সন্তান ছিলেন। চতুর্থ কন্যা সন্তান বিদায় ওনাকে রাবিআ বলা হতো। উনার সময়কাল আর হাসান বসরি রহমতুল্লাহ সময়কাল এক সময় না, মানে জীবনে কোনোদিন রাবিআ বসরি হযরতে হাসান বসরি সাক্ষাৎই পায় নাই। আর আমরা ওয়াজ বানাইছি, ওনারা দুইজন তাসাউফ নিয়ে চর্চা করতে করতে আরশে আজিমের খুঁটির নিচে গিয়ে লুকাইছে। আর জীবনে কত সুবহানাল্লাহ কইছি, কি কইছি না? সুবহানাল্লাহ কত কইছি। তো যাই হোক, আমার কেউ নিজের উপরে নিয়েন না। আমি যেটা বলি যাচাই বাছাই করেই বলি এবং রিসার্চ করে বলতেছি যে এই কাহিনীগুলো মুখরোচক কাহিনী, সুন্দরও লাগে, আমাদের শুনতে ভালোও লাগে, কিন্তু অরিজিনালি সত্যটা একটু যাচাই বাছাই একটু স্টাডি করবেন। স্টাডি করে কথা বললে দেখবেন অনেক ভুল ভেঙে গেছে। আপনারা সুলাইমান নবীর জিয়াফতের কথা শুনছেন না? সুলাইমান নবী সারা ওয়ার্ল্ডের সমস্ত পশু পাখি, মানব দানব সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি চাইছে। আল্লাহ না করছে, এরপর উনি জোর করে অনুমতি নিছে, নিয়ে 6 মাস ধরে খাবার রান্না করছে। কয় মাস? তাও আবার শুধু মানুষ দিয়ে না, জিন জাতি দিয়েও রান্না করাইছে 6 মাস। 6 মাস পরে আল্লাহ তাআলাকে বললেন, আমি এখন খাওয়াইতে চাই। কারে খাওয়াবো? কারে দিয়ে শুরু করব? আল্লাহ বলছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও, একটা তিমি মাছ। 6 মাসের সব খাবার দিয়ে দিছে মাছের। খাওয়ার পরে কয়, আমার পেট ভরে না, আরো খাবার দেন। এক মাসই সুলাইমান নবীর 6 মাসের খাবার খেয়ে ফেলছে। এরপরে উনি মাফ চাইছে, আল্লাহ আমি ভুল করছি। এটা আপনারা শুনছেন, অনেক সুবহানাল্লাহ কইছে, কিন্তু এটাও মিথ্যা কথা। যে বক্তা এই ওয়াজ করছে তার তওবা করা উচিত। এরা তো জানেই না ঈমান কখন যায় আর কখন আসে। একজন নবী তিনি কখন আল্লাহর দায়িত্ব নিজে নিবেন এটা হতেই পারে না। রিজিকের মালিক হলো আল্লাহ। বলেন, রিজিকের মালিক কে? উনি আল্লাহ নিষেধ করা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ যেটা চায় না সেটা উনি জোর করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, একজন নবীর অভ্যাস এরকম হবে? এটা হতেই পারে না। দ্বিতীয়ত, 6 মাস রান্না করে খাবার কোন ফ্রিজে রাখছিল? তখন কি ফ্রিজ আসিল নি? 6 মাসের আগের যে রান্নার খাবারগুলি, এগুলি কিভাবে রইল? একদিন আগের খাবার শীতকালে পরের দিন পর্যন্ত ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। তো সুলাইমান নবী কি 6 মাস পচা খাওয়ান মাছের খাওয়াইছে? মাছে কি এতই একবারে হয়ে গেছে যে পচা খাবার খাইবো? কথা বলছেন। আর মাছে কি রান্না করা খাবার খায়? এই ধরনের যে কিচ্ছা কাহিনী, মুখরোচক কাহিনী, আমি বললো আপনারা সুবহানাল্লাহর বন্যা বসায় দিবেন, কিন্তু এগুলি মিথ্যা কথা ভাই, এগুলি বলা যাবে না। এগুলি নবুয়তের শানের খেলাফ, নবীদের সাথে বেয়াদবি। যেই ইজ্জত সম্মান আল্লাহর নবীদের, ওই ইজ্জত সম্মানে রেখে ওনাদের নিয়ে কথা বলতে হবে। আপনারা শুনেছেন ইদ্রিস নবী জান্নাতে গেছে, ইদ্রিস নবী জান্নাতে গেছে, এবং অনেক বক্তারা বলে এখনো ইদ্রিস নবী জান্নাতে আছে। টোটাল মিথ্যা কথা। জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আমাদের দয়াল নবী। আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। একেবারে সহিহ হাদিস, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ যতক্ষণ না ওই জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি। সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ করতেছি
হ্যাঁ, ইদ্রিস নবী আজরাইলকে বলছে, দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় নিয়ে আসো। আজরাইল বন্ধুর দাবি রাখার জন্য ওনাকে ডানার মধ্যে তুললেন, পাখার মধ্যে তুলে 7 আসমান পার হয়ে জান্নাতে ঢুকাইলেন। ওয়াদা করছে, বন্ধু তুমি কিন্তু এটুকু সময় পরে চলে এসো। এখন ওয়াদা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে। জান্নাতে এত সুন্দর জান্নাত থেকে উনি তার বের হয়ে আসতে চায় না। আজরাইল ডাকতেছে, আসেন বন্ধু, সময় শেষ, আসেন। ইদ্রিস নবীকে এত সুন্দর জান্নাত ফেলে যাব না। এখন উনি যাইতে রাজি না, ওয়াদা করে গেছে, তারপর আসে না। এরপরে আজরাইল ওখান থেকে ফেরত আসছে, এখনো ইদ্রিস নবী জান্নাতে রয়ে গেছে। আমি যদি একটু সুর লাগাই, মজা লাগাই, এই ওয়াজটাই করতাম, আপনারা বেশিরভাগ মানুষ সুবহানাল্লাহ কইতেন। কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ, অরিজিনাল ওয়াজ এটা না। এই ধরনের ওয়াজ যারা করে তাদের তওবা করতে হবে। আন্দাইলে কোন সময় ঈমান গেছে উনি তার জানে না, টের পাইবে মরার পরে। আপনারা বলুন, আজরাইলের কোনো ক্ষমতা আসেনি আল্লাহর পারমিশন ছাড়া কাউকে আসমানের উপরে নেওয়া? জান্নাতে আমার আল্লাহর পারমিশন ছাড়া কোন মানুষ যাবে, এটা কি কারো কোনো ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন ছাড়া ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাই দিয়েছে। আর নবীজি মেরাজে যাওয়ার সময়, আমাদের নবী মেরাজে যাওয়ার সময় প্রতি আসমানে জিজ্ঞাসা করা হয়েছে না, এরপরে ঢুকাইছে। আর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর পারমিশন লাগছে না। মিথ্যা কথা যে বলে, এটার পিছনে কিন্তু একটা আলামত থেকে যায়। এরপরে জান্নাতে ঢুকছে, ওয়াদা করছে, একজন নবী ওয়াদা করছে যে আমি এতটুকু পরে বের হয়ে আসব। ওয়াদা করার পরেও তিনি জান্নাত থেকে বের হয়ে আসে নাই। তার মানে বোঝা যায় গেল আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী। নাউজুবিল্লাহ বলে। সাধারণ মুসলমান ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়ে যায়। আর একজন নবিউল্লাহ জলিলুল কদর, একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, উনি ওয়াদা খেলাপ করেছে। এটা আমরা কি সুন্দর ওয়াজ করতেছি আর সুবহানাল্লাহ গাইতেছি। এরপর উনি জান্নাতে রয়ে গেছে। এখন এগুলি মিথ্যা ওয়াজ। ইদ্রিস নবীর মূল ওয়াজটা হলো ওনার ইন্তেকাল লেখা আছে 4th আসমানে। ইন্তেকালের ঠিক পূর্বে আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, তুমি যাও 4th আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করো। আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী জমিনে। ইদ্রিস নবী কোথায়? জমিনে। আল্লাহ আদেশ দিয়েছে ওনার রূহ মুবারক কবজ করতে হবে 4th আসমানে। আজরাইলে মিল পায় না, কেমনে কি? তখন ইদ্রিস নবী একজন ফেরেশতাকে অনুরোধ করলেন, জমিন থেকে অনুরোধ করলেন, আমাকে একটু আসমানে নিয়ে যাও, আমার খুব ইচ্ছা, আমি আসমান দেখব। ওনার ইচ্ছা জন্মাইল। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বললেন, হে পরওয়ারদিগার, আপনার নবী আসমান দেখতে চায়, কি করব? আল্লাহ বলল, তাড়াতাড়ি লইয়া আয়। ওই ফেরেশতা আল্লাহর আদেশে ইদ্রিস আলাইহিস সালামকে 4th আসমানে নিয়ে গেল। যাইয়াই দেখে আজরাইল ওই মাত্র আসছে, উনি ওই মাত্র গেছে। দুইজনে মুখোমুখি। ঘটনা কি? আপনি কে? আমি মালাকুল মউত। আপনি এখানে কেন? আমি আসমান দেখতে আসছি। এই জন্যই বুঝলাম আল্লাহ আমার এখানে পাঠাইছে। আমি দেখলাম একটু আগে আপনি জমিন, এখন এখানে আসলেন কিভাবে? আমি ফেরেশতার মাধ্যমে আসমান দেখতে আসছি। তো আল্লাহ তাআলা ঠিকই বলছেন, আমাকে আল্লাহ পাঠাইছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ওখান থেকে ওনার রূহ মুবারক কবজ করেছেন এবং পরে রূহ মুবারক ফেরত দিয়েছেন। এইজন্য দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার নাই, ওনার মাজার দুনিয়াতে নাই। উনি এখনো 4th আসমানে আছে, জান্নাতে না। এই রঙ্গিলা ওয়াজ শুনে, সুরেলা ওয়াজ শুনে, হে যুবকরা, কত সুবহানাল্লাহ বলো। এই ওয়াজে মজা লাগে। আর আলাউদ্দিন জিহাদি নফসের ওয়াজ করে, দলিলের ওয়াজ করে, মজা লাগে না? মজা লাগবে মইরা দেখো। এই মিছা মিথ্যা ওয়াজ শুনে কত সুবহানাল্লাহ কইছে, কইলেও তো এক জ্বালা নাকি? কইলেও তো জ্বালা। কেনা যে কোন ওয়াজ করে রাখছে, কার উপরে যে কি এটা পড়ে, বলাও তো যায় না। আর বললেও তুমি বিপদ। হাসান বসরি রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি, উনি একজন তাবেঈ, উনি আসিলেন, উনি সঠিক লোক। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, তিনিও একজন আল্লাহর একজন ওলি, মহিলাদের মধ্যে একজন, অনেক উঁচু মাপের ওলি। উনিও সঠিক, কিন্তু ওই কাহিনী যেটা বলা হয় এটা কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ শুনেন। আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না, শুধু এটুকু বলি যুবক ভাইদের উদ্দেশ্যে, আপনারা ওলি আল্লাহ মুখী হন, পীর মুর্শিদ মুখী হন, নাইলে আপনারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমার দাদা একটা গজল গাইতেন তাহাজ্জুদ নামাজের সময়, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না, বন্ধু নাই
যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا গলা ধার দেওয়ার দরকার আছে, কারণ হইলো গতকাল আমার উপর অনেক বড় তুফান গেছে। মাহফিল করতে গেছি কুড়িগ্রাম নাগেশ্বরীতে। হেফাজতে ইসলাম চরমুনাইয়ের যে ইসলামী আন্দোলন এবং কওমি অঙ্গনের 6টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে আমি সহ তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায়, যার কারণে মাহফিল হবে না। মাহফিল রেডি, তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে। আমি এত দূর থেকে জার্নি করে গেলাম, যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম। মেহমান হিসেবে এত দূর গেলাম, মাহফিল করতে দিবে না, ওনাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে, এটা কেমন আচরণ? আমাদের এলাকায় তো কওমি অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমরা আসে, আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করবেন? আমরা তো এরকম করি না। যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই, বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি, খণ্ডন করি, কিন্তু মাহফিলে বাধা দেই না, যার যার কথা সে বলবে। তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব। ওনারা বলল না, প্রশ্ন করব না। এই শর্তে ওনারা রাজি না। যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি। ওনারা বলল আমরা এই শর্ত নিব না। দ্বিতীয় শর্ত দিলাম আমি, তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন, এসে আপনাদের কি কথা আছে আমাকে বলুন, আপনাদের কথার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না, আমার কাছে আসতে রাজি না, আমি যাইতে হবে ওনাদের কাছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা আলোচনা করেন, শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন। পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কওমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি, এর মসজিদের দোতলায় বসবে। ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে, সিনিয়র আলেমরা আসছে। আমি ওনাদের শুধু এটুকু বললাম আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি, তা আমরা মাযহাবিরা ঝগড়া করব আর লা মাযহাবিরা তামাশা দেখবে, এটা কেমন কথা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আশা করি আপনারাও এর বাইরে না। তাহলে আমরা একই আকীদার হওয়ার পরে ঝগড়া করব কেন? লা মাযহাবিদেরকে সুযোগ দিব কেন? এক কথায় ওনারা বুঝলেন, জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন। পরে আলোচনা তারপরে শুরু হইলো। আমি গেলাম, আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মুরিদান আলেম ওলামা ওনারা ছিলেন। একলা আবার অন্যদের মতো গলাগলি কোলাকুলি করার জন্য খাওয়ানোর দাওয়াতে গেছি না, কিন্তু ওইটার সাথে আমার তুলনা দিয়েন না, কিন্তু যে খাওয়ানোর দাওয়াত পাইছি আর গেছি গা খাইতাম, ওই দাওয়াত না। এটা একটা যুদ্ধ, ইমানের যুদ্ধ, সুন্নিয়তের পক্ষের যুদ্ধ। আমি একলা, আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইদহ, আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম। প্রায় 50-এর বেশি আলেম, সবাই মুনাজের, মুফতি মুহাদ্দিস, বড় বড় আলেম। বসলাম, আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে। পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো। বাকি কি আলোচনা হয়েছে সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো। প্রথমে প্রশ্ন করছে মিলাদ ক্যাম্প জায়েজ কিনা, আপনি কি মনে করেন মিলাদ ক্যাম্প সম্পর্কে? আমি বলেছি 140 জনের উপরে মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় ইমামরা, তিনারা কোরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তাফা এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। আমি সেটাই মনে করি। কয়েকজন ইমামের নামও আমি বললাম। এরপরে উনাদের একজন আলেম, উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাহলে আজকে থেকে মিলাদ পড়বো? এমনকি ওনাকে বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব, খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ উনি। আলেম, বড় যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না। সে যেই দলেরই হোক, আর যেটার মাল নাই ভিতরে এটাই খালি ফালাফালি করে।
উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন, যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন, সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই, তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদআত হবে। আমরা তো ফরজ ওয়াজিব বলি না, নাকি বলেন আপনারা? আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি, নবীর প্রেমে আমরা করি। এটা সওয়াবের কাজ, কেউ না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। আমাদের কি সওয়াব দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা, মিলাদ হলো নবী আল্লাহ রসুলের মিলাদ, আমরা নবীর মহব্বতে আদায় করি, ঠিক কিনা বলেন? উনি সবার সামনে এটা বলে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ঝগড়া চাই না। আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না পড়লেও আপনার ঈমান যাবে না, গুনাহ হবে না, কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে। এবং তারা একমত হয়েছে। ইলমে গায়েব নিয়ে আলোচনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে। আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম, বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম, ওনাদের ফেসের দিকে তাকায়া আমি ওটুকু অনুভব করলাম, আল্লাহু আ'লাম, যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে। আল্লাহু আ'লাম, হয়তো ওনারা জানতেও পারে, কিন্তু আমার কাছে মনে হলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই, তো শুনতেও পারে। আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে, কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হ্যাঁ, এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয়। সহজ বিষয় কেন? এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিসাল দেওয়া হয়েছে। আদম নবীরও বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। আদম নবীকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা ছাড়া বানাইছে। মিসাল হলো বাপ নাই ওই দিকে, কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না। এখানে একেবারে স্পষ্ট করেছেন, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন, একজন হইলে হয় হা, আর দুইজন হইলে হয় হুমা, তিন বা ততোধিক হইলে হয় হুম। হা হুমা হুম কা কুমা কুম, এগুলি সম্পর্কে জমির সর্বনাম আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি হতো, তাহলে আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন, আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন খালাকাহু, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই জন্য কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝে শুনে পড়তে হবে। সুন্নি আলেমদের কাছে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলে? তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমি কুড়িগ্রামের আলেমদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের মধ্য থেকে আমি কোনো ধরনের অশোভনীয় আচরণ পাইনি। ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তারা তারাই তো সবাই। আমি একাই ছিলাম, মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির যুব দলের একজন লিডার ছিলেন, আরো দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন, এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকতপন্থী তারাও ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই। এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে। দেখেছি ইলমে গায়েবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে গেলে আমরাও তাই বলি, মানে পেছাইয়া পুছাইয়া আর ডাইরেক্ট। একজন এমনে আরেকজন ডাইরেক্ট। আমরা বললাম ডাইরেক্ট বলি, নবী গায়েব জানে, গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েব জানাইছে আল্লাহ, এটা গায়েবে আতাই। আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি, আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে, এটা বলি না। ওটা আল্লাহর জন্য খাস। নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই। ওই হিসাবে নবী মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। যত গায়েব আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই, আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি, ঠিক কিনা বলেন? এইটাকে বলা হয় মুখবিরুল গায়ব। আখবারা ইখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুখবিরুল গায়ব মানে গায়েবের সংবাদদাতা। দেখলাম ঘুরে গেলে একই কথা। আমি সময়ের সংকলন হবে না বিদায়, মাগরিবের সময় হয়ে গেছিল, এজন্য হাজির নাজিরের বিষয়টার আলোচনা করার সুযোগ হয় নাই। আপনাদেরকে বলবো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সর্বস্তরের ভাই বাবারা, আপনাদেরকে বলছি, সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারের বানানো দল না, এটা কোনো পীর মাশায়েখের ব্যক্তিগত দলও না, এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না। সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সব হকপন্থীরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে হারা নামাজ পড়ে, এই জন্য ঠিক নামাজ সবাই পড়ে, সুন্নিরাও পড়ে, বাতিলরাও
পরে ও ভাই আমার, নামাজ দেখলে দৌড় মাইরো না, অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইরো না। কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল পৃথিবীতে আসবে, এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা। সে কি করবে শুনে, আমি একটা লক্ষণ বলে দিই। এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না, শরীর পচা রোগ হয়ে গেছে, এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না, দাজ্জাল এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে, হাত লাগাইলে তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মানুষ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, ওরে বাবা, ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। আপনারাও কিন্তু পাগল পারা হয়ে যাবে। এই মারাত্মক পাওয়ারের লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়, যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, দাজ্জাল সেটা করবে। মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে। যেমন একটা লোক গরিব মানুষ, তার বাড়ির কাছে যাবে, গিয়ে বলবে আমাকে মানো। দাজ্জাল এসে বলবে আমাকে মানো। সে বলবে না, আমি মানবো না। বলবে তোমার কি দরকার, আমি সেটা করে দিব, তুমি শুধু আমাকে মানো। তখন তার বাড়ির উঠান থেকে, আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে, এই মাটি, তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও। দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে, মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। এতগুলি হীরা মণিমুক্তা, স্বর্ণ অলংকার, মুদ্রা এগুলি দিয়ে বলবে, নাও, তোমার যত অভাব আছে পূর্ণ করো, তারপরে তুমি আমাকে মানো। কিছু মানুষ অভাবের তাড়নায়, অভাব পূরণের তাড়নায় এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে। এরপরে দাজ্জাল আরো কিছু করবে, যেমন একটা এলাকায় যাবে, গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, পোকায় বা কোন ধরনের ভাইরাসে। দাজ্জাল বলবে, তোমরা আমাকে মানো, আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ, এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব। সবাই বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো। ভাই, এখানে বসে এমনি এমনি করলে কেউ আসতো না। কিতা হইছে কস, আমি কইয়া দিই। এই সানাসরা লয়, কেডা রে সানাসরা লয়, সানাসরা লয় যাও। তোমার সংসারে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে, আমি তোমার বাজার করে দেব ইনশাআল্লাহ। তুমি মাহফিল থেকে বাইরে হবা, আল্লাহর দোহাই লাগে বাইরে, নাইলে দাজ্জালের দলে যাইবা কিনা। কই বাইরে না দেখি, কই এটা দাঁড়াইলে সবাই দেখে গেলে বেল লাগে, আর দাঁড়াইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ওই মহল্লার মধ্যে যাবে, দাজ্জাল বলবে, তোমরা যদি আমাকে মানো তাহলে তোমাদের ফসলের যত সমস্যা আমি এটা ভালো করে দেব। লোকেরা আশ্চর্য হয়ে বলবে, আগে ফসল ভালো করেন, পরে দেখা যাইব। দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় বলবে, তোমরা সবাই সুস্থ হয়ে যাও। বলার পরে কিছুক্ষণের মধ্যেই পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, ঘটনা কি এই লোকের কথা জমির ফসলও শুনে। তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে। দাজ্জাল এসে এই খেলাগুলি দেখাবে। খুব বেশি দূরে না, আবার অনেক বেশিও দূরে হতে পারে, তবে ওয়েট এন্ড সি, দেখেন অবস্থা ভালো না, লক্ষণ খুব খারাপ, আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছি। দাজ্জাল এসে মানুষকে মারবে, কেটে টুকরা করবে। একজন যুবককে এসে বলবে, তুমি আমাকে মানো। সে যুবক বলবে, তুমি কে? সে বলবে, আমি মাসিহ। সে বলবে, মাসিহ। দাজ্জাল বলবে না, সে বলবে, মাসিহ, আমাকে মানো। যুবক বলবে, না, তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল, আমি তোমাকে মানবো না, তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে। এই কথা বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে, এবং হত্যা করে বলবে, মানুষদেরকে বলবে, আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো, জীবিত করব, যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা। অন্য মানুষরা বলবে, আগে করেন। যুবককে তখন কাটবে, টুকরা করবে, করে আবার দাজ্জালকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে, সে মরা মানুষটাকে আবার জীবিত করবে। করার পরে অন্যান্য মানুষেরা যারা ঈমান রাখতে পারবে না তারা বলবে, হায়, দাজ্জালের তো বিশাল পাওয়ার, অনেকেই দাজ্জালের দলে চলে যাবে। কিন্তু ওই যুবক বলবে, জীবিত হওয়ার পরে বলবে, আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ঘটনা ঘটবে, কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না, আমি শিওর হইলাম আপনি দাজ্জাল, আপনাকে মানা যাবে না। এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না, এটা সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে, আকাশে মেঘ নাই, একটা এলাকা যাবে, গিয়ে দেখবে খরা, বৃষ্টি হয় না, যার কারণে ফসল হয় না, মানুষের অভাব অনটন লেগে থাকবে। দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো, যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব। লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে, এতদিন বৃষ্টি হয় না, আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে? তো দাজ্জাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে। সবাই বলবে আচ্ছা আগে নামান দেখি। তখন দাজ্জাল আসমানের দিকে ইশারা করবে, এই যুবকরা শোনো, বৃষ্টি আকাশে মেঘ লেশ মাত্র থাকবে না, এক ফুটও মেঘ থাকবে না, কিন্তু দাজ্জাল আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে তোমরা আসো, এসে জমিনে বর্ষণ হও, দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাজ্জালে পানি ভরা দিলে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দলে দলে দাজ্জালের দলে যাওয়ার লোকও এরকম আছে। এজন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না, দেখবেন ওনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা, আহকামের শরীয়ত আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, নবীর সে আদর্শ আছে কিনা। এরপরে কারামত, অলৌকিক ঘটনা পরে, আগে হলো নবীর তরিকা, নবীর সুন্নত। এটা যদি না থাকে, শুধু কারামত আছে, বুঝবেন এখানে কোনো ঝামেলা। যুবক ভাইরা আমার, এখন যে প্রেক্ষাপট চলছে, আমার ভয় হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী অনুযায়ী অচিরেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেটার প্রস্তুতি মনে হয় আমাদের নিতে হবে। সময় খুব ভালো বোঝা যাচ্ছে না। এই বাংলার জমিনে একের পর এক বহু মানুষ তারা রক্তাক্ত হয়ে যাবে, মারা যাবে, মানুষ লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। এমন একটা সময় মনে হয় শুরুই হয়ে গেছে। লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না গো। ভাই ভাইকে মেরে ফেলবে। দয়াল নবীজি বলেছেন একজন আরেকজনকে হত্যা করবে, কিন্তু সে জানবে না কেন হত্যা করছে। যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি আমরা এখন বাংলাদেশে দেখতেছি, বহির্বিশ্বে আছে। শোনো হে ভাই আমার, যেইভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 950 বছরের মতো আগে এই ভবিষ্যৎবাণী করেছেন। এই ভূখণ্ডটা আমাদের মাতৃভূমি, এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এই এরিয়াটা ভারতের আন্ডারে পুরোপুরি চলে যাবে এবং সেই সময় বিশাল বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এরপরে আপনি ভাবতেছেন ক্ষমতায় যাবেন, এই করবেন সেই করবেন, যদি ওইটা হয়ে যায় তাহলে আমও যাইব, সালাও যাইব, ক্ষমতাও যাইব, দেশও যাইব, সবই যাইব। এই দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করবে কারা জানেন? বাঙালিরা না, বাংলাদেশের মুসলমান না, কোন যুবক না, কোন কলেজ না, কোন মেধাবী না। এই ভূখণ্ড পুনরায় উদ্ধার করবে আফগানিস্তানের মুসলমানরা আর পাকিস্তানের একটা অংশ। তারা এসে পুনরায় আবার এই মুসলিম এই অধ্যুষিত এলাকাটা মুসলমানদের আন্ডারে নিবে। ভাইরে, আমরা যে কোন দিকে যাচ্ছে আল্লাহু আলাম, আমরা জানি না, অনেক কিছু টের পাচ্ছি না, বুঝতেও পারছি না। আমার কাছে মনে হইতেছে খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালামের দেখা আমরা পেয়ে যাব। এবং বাস্তবতার নিরিখে আমি যা বুঝতেছি 2028 সালের মধ্যেই হয়তো আপনারা ইমাম মাহদী আলাইহিস সালামের দেখা পেয়ে যাবেন। যদি এর মধ্যে ওনার আবির্ভাব না হয় তাহলে আরো 100 বছর বা আরো বেশি সময় দেরি হবে। যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু এই 28 সালের আগেই হয়ে যাবে অনেক কিছু। আর যদি এইটুকু সময় না হয়, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আরো রহমত বরকত দান করেন। যদি এই সময় না হয় তাহলে আগামী কমপক্ষে 100 বছর পরে হবে, ইসরায়েলের পতন হয়ে যাবে। এই কয়েক বছরের মধ্যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েলটা পতন হওয়ার পরে আবার তারা জাগ্রত হয়ে উঠবে, তাদেরকে পুরোপুরি দমন করবে ঈসা আলাইহিস সালাম।
ঈসা নবী আসবে, এসে তাদেরকে পুরোপুরি দমন করবে। যুবক ভাইদেরকে বলছি, শোনো ভাই, এই কথাগুলি যখন প্রিয় নবীজি বলেছেন, তখন সাহাবাই কারাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, মারা যাচ্ছে, তারাও জানবেন আমাকে কেন মারছে, সবাই মারতেছে এই জন্য আমরা মারছি, এরকম অবস্থা হবে, কেউ কারো কাছে নিরাপদ হবে না, এমনকি সন্তান মা বাবার কাছে নিরাপদ থাকবে না, মা বাবা সন্তানের কাছে নিরাপদ থাকবে না। কিছু ঘটনা আপনারা দেখছেন। এই কথাগুলি যখন দয়াল নবীজি বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের করণীয় কি হবে, আমরা কি করব? আমি কি সেই কথাটা শোনাবো আপনাদের? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি প্রশ্ন করছি, আমি কি শোনাবো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, তখন তোমরা জবানকে লাগাম দিবা এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবা। বুঝতে পারছেন? আন্দোলন করতে হবে বেশি বেশি, তাই তো? এই ফিতনা যখন ব্যাপকভাবে বের হবে, তখন আল্লাহ রসুল বলছে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে, জবান বন্ধ রাখবে, আর যদি এর বাইরে চলেন আপনাদের স্বাধীনতা আছে। কিয়ামতের আগে আমাদের দায়িত্ব, এই যা এই ভরা মজলিসে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম, এটাই হলো আমাদের দায়িত্ব। এখন মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আপনাদের আখেরাত আপনাদের জন্য, আমার আখেরাত আমার জন্য। যদি বুঝে শুনে চলেন, দুনিয়া আখেরাতে কল্যাণ পাবেন। আর যদি নিজেরা বেশি বুঝেন, আপনারা ওইভাবে বুঝতে বুঝতে যান, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আপনি যেভাবে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই চালাবে। তবে আমি একটা কথা বলতে চাই, যে ভারতে মুসলমানদের মসজিদ এমনিতেও একটা দখল হয়েছে, সেখানে মন্দির বানিয়েছে, বাবরি মসজিদ। এখন আবার আরেকটা মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে, সেখানে আমাদের মুসলিম কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে। এই দৃশ্যগুলি দেখে অন্তরে রক্তক্ষরণ হয়। মসজিদের জন্য আজকে আমাদের মুসলিম ভাইরা জীবন দিতেছে। সব ধর্মেরই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এটা গণপ্রজাতান্ত্রিক প্রত্যেকটা দেশেই আছে। কিন্তু আমাদের মুসলমানদের মসজিদগুলিকে টার্গেট করে করে মুসলমানদের ধর্মীয় যে অধিকার, এটার উপর আঘাত করা হচ্ছে। এগুলি সাম্প্রদায়িক উস্কানির একটা অন্যতম কারণ। আমি প্রথমেই ভারতের সেই মসজিদ দখলের নীতিকে তীব্র নিন্দা জানাচ্ছি। তারা তাদের মন্দির নির্মাণ করবে, তাদের ধর্ম তারা পালন করবে, এটা অবশ্যই তাদের অধিকার। কিন্তু আমরা মুসলমানরা আমাদের মসজিদে আল্লাহকে সেজদা দিব। কথা ঠিক কিনা বলেন? এই যে দুরাচার সারা পৃথিবীতে চলছে, এইভাবে চলতে থাকলে সকল ধর্মের মানুষরাই অশান্তিতে থাকবে। কোন ধর্মের মানুষ আর শান্তি পাবে না। মানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগবে, তখন সর্বস্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাবে, মানুষে মানুষে হানাহানি হবে। এটা আমরা চাই না। আমরা সর্বধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতে চাই। চাই কিনা বলেন? এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। পীর মাশায়েখদের নির্দেশনার বাইরে লাভ মেরে অন্য কিছু করতে যাবেন না। সময়টা ভালো না দাদু, আমার টাইম 9টা পর্যন্ত ছিল, আমি সেই 9টা পর্যন্ত আলোচনা করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর আসছেন? আসতেছে, কয়েক মিনিট তাহলে বাড়াই, থাকবেন নি কয়েক মিনিট? না, আমার পরে মাওলানা কুদরতি সাহেব আসতেছেন। উনি যে সুন্দর আলোচনা করে, একবার মন মাতালো আলোচনা, একেবারে মারাত্মক, মানুষের নাচায়া তুলে গজলে নাতে রসুল দিয়া। এই গজলগুলি শুনলে আপনাদের ভালো লাগবে। আবার জিকিরের নামে, গজলের নামে সীমা লঙ্ঘন করবেন না। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই যে একটা মুর্শিদি গাইলেন, আবার সাথে কিছু আওয়াজ হইলো বিকৃত আওয়াজ, এগুলি দিয়ে তো মানুষ ট্রল করতেছে। অথচ হুজুর ঈশা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, উনি কামেল ব্যক্তি। উনি কি করতেন জানেন? উনি
সমাজের যারা ময় মুরব্বী এবং যুবক, ছোট ছোট বাচ্চা, যারা ছেলে বাচ্চা, তাদেরকে নিয়ে নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, তাদের কপালে চুমু খাইতেন, আদর করে নামাজে নিতেন। মুরব্বীদের নিয়ে প্রায় মজলিসে, মসজিদে এবং বিভিন্ন জায়গায় বসে জিকির আজকার করতেন। এবং উনি কি করতেন? উজুরিশা কেন বলে? মুর্শিদ আমার উজুরিশা। এই উজুরিশা কেন হইল? ওনার নাম কিন্তু উজুরিশা না। ওনার নাম কি এটা কেউ বলতে পারে না। ওনার উজুরিশা নাম হলো কেন? উনি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠতেন, উঠার সময় ওযু করতেন। ওযু করার জন্য যখন পুকুরের ঘাটে যাইতেন, উনি ওনার নিজের পেটের যে ভুঁড়ি, নারী ভুঁড়ি, এটা আমাদের এলাকায়, ওই এলাকার মধ্যে উজুরি বলে। পেটের নারী ভুঁড়িটাকে কি বলে? উজুরি বলে। ওই উজুরি নিজেই বের করতেন, বের করে পানি দিয়ে ধুইয়া এরপরে কি যেন নূর পেটের মধ্যে ঢুকাইয়া আবার এটা জোড়া লাগাইতেন, লাগাইয়া তারপরে ওযু কালাম করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই দৃশ্যগুলি মানুষ মাঝে মাঝে দেখতো, যার কারণে ওনাকে সবাই উজুরিশা বলতেন। নামে ডাকতেন না, উজুরিশা ডাকতেন। ওই যে পেটের উজুরি মানে নারী বুড়ি বের করে ধুইতেন, মানুষ দেখতো, এই জন্য ওনাকে উজুরিশা বলা হয়। উনি একজন নামাজি পরহেজগার মানুষ ছিলেন। অসংখ্য বেনামাজিকে উনি নামাজি বানাইছেন। অসংখ্য যুবকদেরকে আদর দিয়া, ভালোবাসা দিয়ে মসজিদমুখী করেছেন, নামাজের দিকে নিয়ে গেছেন। এই জন্যই বলা হয়, কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ওই যে আদর কইরা কইরা মসজিদে নিয়ে গেছে, এটার ছন্দ বানাইছে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথাটা তো খারাপ না, কিন্তু যিনি এটা গাইছে উনি তার একটা ব্যাখ্যা করে দেয় নাই। মজা লাগছে, গাইছে, মানুষ শুনে মনে করছে এটা মনে হয় একটা গান মতোই, এটা নিয়ে ট্রল করা শুরু করছে। তবে জিকিরের মধ্যে কিছু আওয়াজ হয়, বিকৃত আওয়াজ, এগুলি থেকে আপনারা ফিরে আসুন। দাদু, আপনার কারণে সুন্নিয়তের বদনাম হোক, এটা আমরা কেউ চাই না। এমন আওয়াজ করেন, এমন জিকির করেন, কি জিকির করতেছেন আপনি নিজেও জানেন না। একজনে সামা গায়, আমার কেউ নাই রে, আরেকজনে আসি রে ভাই, আসি রে। এগুলি বাদ দেন, এগুলি বন্ধ করেন। এগুলির কারণে গোটা সুন্নিয়তের বদনাম হইতেছে। জিকির চলবে, সামাও চলবে, পীর ওলিয়ার শান চলবে, কিন্তু জিকিরের মজলিসে বসা এক একজন হাসাহাসি তামাশা, হাসতেছেন আর গান গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন। মানুষ তখন মনে করে এটা জিকির, এটা তামাশার মঞ্চ। আজকে এখানে তো জিকির হয়েছে, মাগরিব থেকে এশা পর্যন্ত জিকির হয়েছে, মানুষ ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহর জিকির করছে। এখন জিকির যে করা, যে সামাগে হে যদি হাসাহাসি করে, আসিরে ভাই আসিরে, তখন এটা তো জিকির থাকে না, এটা তো একটা ট্রল হয়ে যায়। আমাদের দোষ বেশি। বাতেলরা, যারা বাতেল, তারা এই স্টেজে বসে, কোরআনের মঞ্চে বসে হিন্দি গান গায়। কি হিন্দি গান গায় কিনা? তারা হিন্দি গান গাইলে দোষ নাই, তারা কত ধরনের গান গায়, ওগুলি তো দোষ নাই। আমরা তো সুন্নি, আমাদের তো দোষ বেশি, এজন্য আমাদের দায়িত্ব বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পথ, যেটা ওলিয়া উলিয়াদের পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।